জুনিয়র ডাক্তাররা মহাসমাবেশে যে ডাক দিয়েছেন তা শুরু হয়েছে। রাজপথে ফের প্রতিবাদ আর স্লোগান। আজকেও এই মহালয়ার দিনেও আগে থেকেই এই ঘোষণা করা হয়েছিল যে তারা এই কর্মসূচি নিচ্ছেন, আর সেই মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে, যা ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি। পায়েলের কাছে চলে যাবো, আমাদের প্রতিনিধি পায়েল অধিকারী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই মিছিল থেকে। পায়েলের কাছে চলে যাই। পায়েল, কি ছবি এই মুহূর্তে? ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকদের মিছিল শুরু হয়েছে। একেবারেই ইতিমধ্যেই মিছিল শুরু হয়ে গিয়েছে, ধীরে ধীরে মিছিল এগিয়ে চলেছে এবং এই মিছিলে জুনিয়র চিকিৎসকরা তারা যেমন রয়েছেন, একই সঙ্গে বিভিন্ন স্কুল কলেজের প্রাক্তনীরা এবং পড়ুয়ারা তারাও কিন্তু পা মেলাচ্ছেন এই মিছিলে। এবং জুনিয়র চিকিৎসকরা তারা বারবার করে বলছেন যে এখনো অবধি তারা যে যে দাবিগুলো জানাচ্ছেন এবং নির্যাতিতার বিচার তারা এখনো পায়নি, এই দাবি জানাচ্ছেন। যতদিন না বিচার তারা পাবেন, এইভাবেই একেবারে রাজপথেই তাদের এই আন্দোলন চলবে। সেক্ষেত্রে ইতিমধ্যেই সেই মিছিল শুরু হয়ে গিয়েছে। যদি একটু কথা বলা যায়, ধীরে ধীরে মিছিল এগিয়ে চলেছে। আজকের এই মিছিল থেকে আপনারা তো আরো একবার আপনাদের দাবিগুলো নিয়ে সোচ্চার হচ্ছেন। হ্যাঁ, আমরা আবার আমাদের দাবিগুলোকে পুনরুদ্ধার করার চেষ্টা করব। আমাদের লড়াই চলছে, চলবে। বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে, সেই দাবিতে আমাদের যে পরিমাণ লড়াই ছিল সেই লড়াইয়ের তীব্রতা আরও দীর্ঘ হয়ে প্রকাশিত হবে। এই আন্দোলন থেকে সেই অঙ্গীকার নিয়ে আমরা বাড়ি ফিরব। আজ মহালয়া আমরা জানি যে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির উদয় হয়, আর তাই আজকের দিনটা বেছে নিয়েছেন তারা। কারণ যে নারকীয় ঘটনা ঘটেছে, সেই নারকীয় ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখে গিয়েছি যে 55টা দিন অতিবাহিত হয়ে গিয়েছে, প্রায় 2 মাস অতিবাহিত। তারপরও আমরা দেখছি কোনো রকম বিচার, কোনো রকম ভাবে এখনো যে বিচার মেলেনি, এই দাবি জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। যদি আরো একবার কথা বলা সম্ভব হয় এখানে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে, আমরা দেখতে পাচ্ছি যে নানান ধরনের এখানে যেমন হাতে পোস্টার রয়েছে, একই সঙ্গে প্ল্যাকার্ড রয়েছে, মনীষীদের ছবি রয়েছে, তার সঙ্গে ফ্রিডম ফাইটারদেরও ছবি রয়েছে। এবং ভয় দেখিয়ে চেঁচিয়ে ভয় পাওয়ানো যাবে না, রাজপথে থেকেই আন্দোলন চলবে এবং এই আন্দোলন দমানো যাবে না, এই স্লোগান উঠছে। এবং আগামী দিনেও তারা যে আন্দোলন চালিয়ে যাবেন সেই বার্তা স্পষ্টভাবে দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। ধীরে ধীরে মিছিল এগিয়ে চলেছে, ধর্মতলায় গিয়ে এই মিছিল শেষ হবে। আমি তো কথা বলি, আজ তো মহালয়া এবং আজকের দিনকে আপনারা বেছে নিয়েছেন, মহা মিছিলের আয়োজন করেছেন, আপনারা দাবি করছেন এই মহালয়ার দিনটা বেছে নেওয়ার কারণটা কি? যেহেতু অশুভ শক্তির নিধন করে শুভ শক্তির উদয়, আপনারা কি কি দাবি জানাচ্ছেন এখান থেকে এই মিছিল থেকে? আমাদের যে 10 দফা দাবি ছিল, যেটা মানে সবাই বলেছে দাদারা, সেইটার জন্য আমাদের মেন মিছিলটা হচ্ছে। এখনও যেহেতু কোনো সব কলেজে সেফটি সিকিউরিটি এগুলো মানে কনফার্ম করা হয়নি আমাদের জন্য, যে জন্য অনেক ঘটনায় ঘটছে এখনও। সাগর দত্ত, ন্যাশনাল, এইগুলো সাগর দত্তের কথাও বারবার করে উঠে আসছে। প্রতিটি সরকারি হাসপাতালে একেবারে পায়েল, তুমি এই ছবি আমাদের দেখাতে থাকো, কারণ এই মুহূর্তে আমরা যে ছবি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে দুটো ছবি। এক, জুনিয়র ডাক্তাররা তারা আবার পথে নেমেছেন, আর এই মহালয়ার পুণ্যতিথিতে তারা পথে নেমেছেন, প্রতিবাদে সুর চড়া করছেন। অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন মন্ত্রী, তার হাতে মায়ের চক্ষুদান হচ্ছে মণ্ডপে। অর্থাৎ দুই ছবি আজকের এই বিশেষ মুহূর্ত তৈরি করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।